হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব খান মেথড পিএসসি ইংলিশ স্পেশাল সাজেশন থেকে কোশ্চেন নং 9 এর উপর। যেমন মেকিং 5 ডাবলস কোশ্চেন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট বাই ইউজিং হু, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, অর্থাৎ এইগুলো দিয়ে আন্ডারলাইন দ্য ওয়ার্ডটিকে লক্ষ্য করে 5টি কোশ্চেন তৈরি করতে হবে। প্রথমে আমরা ডাবলস কোশ্চেন এবং এদের অর্থগুলো জেনে নেব। যে হু অর্থ কে, কে কে, কারা, হোম কাকে কাদেরকে, হুজ কার কাদের, হোয়াট কি কি কি, হুইচ কোনটি কোনটি কোনগুলি। এই 5টি ডাবলস ওয়ার্ড সিঙ্গুলার অর্থ বোঝে, আবার প্লুরাল অর্থ বোঝে। এগুলোতে সিঙ্গুলার হয় আবার প্লুরাল হয়। হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন কি কারণে কি জন্য, হাউ কিভাবে কেমন ভাবে বা কেমন, কিভাবে কোশ্চেন করবেন, যে কোনো বা কোশ্চেন তৈরি করবেন। যে কোনো সেন্টেন্সকে দুই ভাবে কোশ্চেন তৈরি করা যায়, যেমন সেন্টেন্সের সাবজেক্ট ধরে আবার সেন্টেন্সের অবজেক্ট ধরে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট ধরে প্রশ্ন তৈরি করা যায়। প্রথমে সাবজেক্ট ধরে প্রশ্ন করা শিখব। যেমন ইংরেজি বাক্যের গঠন হচ্ছে সাবজেক্ট বার অবজেক্ট। প্রশ্নের গঠন রূপ হবে হু, হোয়াট, হুইচ বার প্লাস সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্টের ঘরে যদি ফার্স্ট ব্যক্তিবাচক শব্দ থাকে তাহলে হু বসবে। ব্যক্তিবাচক শব্দ বলতে আমরা বুঝি আই, উই, ইউ, হি, সি, দে, জামাল, কামাল, মাই ব্রাদার, মাই মাদার, মাই টিচার, এই জাতীয় ব্যক্তিবাচক শব্দ থাকলে আমরা হু বসাবো। বস্তু জাতীয় শব্দ হলে হোয়াট বসাবো। আর দিস দ্যাট দোজ হলে হুইচ বসবে। বাকি ভার্ব প্লাস সাবজেক্ট নিচ্ছে নামে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। অর্থাৎ সাবজেক্ট উঠিয়ে দিয়ে সাবজেক্ট ব্যক্তিবাচক হলে হু বসবে, বস্তু প্রাণী হলে হোয়াট বসবে, দিস দ্যাট দোজ হলে হুইচ বসবে। যেমন হু কে, কে কে, কারা। ফরমেশন হবে হু ভার্ব প্লাস সাবজেক্ট। সাবজেক্ট ব্যক্তিবাচক হলে হু বসবে। যেভাবে প্রশ্ন তৈরি করবেন, যেমন হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। হু গোস টু স্কুল, কে স্কুলে যায়। সমাধান হচ্ছে সাবজেক্ট ব্যক্তিবাচক হওয়াতে হু বসলো এবং বাকি ভার্ব প্লাস সাবজেক্ট নিয়ম অনুযায়ী বসলো। নাম্বার 2, সাদি ইমাম হ্যাজ ডান দ্য ওয়ার্ক। সাদি ইমাম কাজটি করেছে। হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কে কাজটি করেছে, অর্থাৎ সাদি ইমাম কাজটি করেছে। মাই মাদার লাভস মি ভেরি মাচ, আমার মা আমাকে খুব ভালোবাসে। হু লাভস ইউ, মি মানে ইউ, ভেরি মাচ কে তোমাকে খুব ভালোবাসে। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি ফার্স্ট পারসন অর্থাৎ আই, উই, মি, আজ, মাই বা আওয়ার থাকে তাহলে সেকেন্ড পারসন হবে। যেমন আই, উই হলে ইউ হবে, মি, আস হলে ইউ হবে, মাই, আওয়ার থাকলে ইউর হবে, মাইন বা আওয়ার্স হলে ইউরস হবে। যেমন হি লাইকস মি, সে আমাকে পছন্দ করে। হু লাইকস ইউ, কে আপনাকে পছন্দ করে। অর্থাৎ হি অনুযায়ী হু হলো, মি অনুযায়ী ইউ হলো। হি লাইকস মাই ব্রাদার, সে আমার ভাইকে পছন্দ করে। হু লাইকস ইউর ব্রাদার, কে আপনার ভাইকে পছন্দ করে। উত্তর আমার ভাইকে। দিস ইজ মাইন, ইহা আমার। হুইচ ইজ ইউরস, কোনটি আপনার। মোর এক্সাম্পল, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হু ইজ এ স্টুডেন্ট, কে একজন ছাত্র। অর্থাৎ এখানে মূলভার যুক্ত বাক্য থাকতে পারে, আবার নাউন বিশিষ্ট বাক্য থাকতে পারে, আবার অ্যাডজেক্টিভ বিশিষ্ট বাক্য থাকতে পারে। যেভাবে হোক, হি ইজ এ স্টুডেন্ট, হু ইজ এ স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। হু ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5, কে পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। সমাধান হচ্ছে আই সিঙ্গুলার হয়, হু এখানে সিঙ্গুলার হলে তাই হু এর পরে ইজ বসলো। অর্থাৎ আয়ের সাথে এম বসে, হু এর সাথে ইজ বসে। দে আর ভেরি অ্যাক্টিভ ইন স্টাডি, তারা পড়াশোনা খুব কর্মঠ। হু আর ভেরি অ্যাক্টিভ ইন স্টাডি, কারা পড়াশোনা খুব কর্মঠ। সমাধান হচ্ছে দে পোরাল হয়, হু পোরাল হলো এবং তাই এখানে হু এর পরে আর বসলো। আই রেসপেক্ট ইউ, আমি তোমাকে সম্মান করি বা আপনাকে সম্মান করি। হু রেসপেক্টস ইউ, কি আপনাকে বা তোমাকে সম্মান করে। সমাধান হচ্ছে আই সিঙ্গুলার হয়, হু এখানে সিঙ্গুলার হলো
তাই হু এর পরে রেসপেক্টস বসলো। এছাড়াও সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় এবং সেন্টেন্সটি প্রেজেন্ট ইনহেরিটেন্স এর হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। আমি আবার বলবো, সেন্টেন্সটি প্রেজেন্ট ইনহেরিটেন্স হওয়ায় ভার্বের সাথে হু এর পরে এস বা ইএস যোগ করতে হলো। উই রেসপেক্ট ইউ, আমরা আপনাকে সম্মান করি। হু রেসপেক্ট ইউ, কারা আপনাকে সম্মান করে। অর্থাৎ এখানে আই জায়গায় হু বসলো, হু সিঙ্গুলার তাই রেসপেক্ট হলো। উই এখানে পোরাল তাই হু পোরাল হলো, তাই রেসপেক্ট এটাই হলো, এস যোগ হলো না। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করে প্রশ্ন তৈরি করতে হবে। এখন আমরা শিখব হোয়াট অর্থ কি 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 হোয়াট দিয়ে। হোয়াটের ফরমেশনটা হবে হোয়াট ভার্ব প্লাস সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট বস্তু প্রাণীবাচক হলে হোয়াট বসবে। যেভাবে প্রশ্ন তৈরি করবেন, যেমন দ্য পেন লুকস ভেরি ফাইন, কলমটি দেখতে খুব সুন্দর। হোয়াট লুকস ভেরি ফাইন, কি দেখতে খুব সুন্দর, অর্থাৎ কলমটি দেখতে খুব সুন্দর। সমাধান হলে সাবজেক্ট বস্তুবাচক হয় হোয়াট বসলো এবং বাকি ভার্ব প্লাস সাবজেক্ট নিয়ম অনুযায়ী বসলো। এডুকেশন মেক্স ম্যান পারফেক্ট, শিক্ষা মানুষকে নিখুঁত করে। হোয়াট মেক্স ম্যান পারফেক্ট, কি মানুষকে নিখুঁত করে, অর্থাৎ এডুকেশন মানুষকে নিখুঁত করে। দ্য বুক ইজ ভেরি নাইস টু রিড, বইটি পড়তে খুব ভালো। হোয়াট ইজ ভেরি নাইস টু রিড, কি পড়তে খুব ভালো। হাই ফ্রেন্ডস, আমরা এখান থেকে কি শিখলাম? সাবজেক্ট বস্তু হলে আমরা হোয়াট বসাবো, এটাই শিখলাম। এখন আসুন হুইচ নিয়ে আলোচনা করব। হুইচ অর্থ কোনটি, কোনটি, কোনগুলি। ফরমেশন হলো হুইচ ভার্ব প্লাস সাবজেক্ট। সাবজেক্ট এর গড়ে বা সাবজেক্ট যদি দিস দ্যাট দোজ হলে হুইচ বসবে। দিস ইজ মাই বুক, ইহা আমার বই। হুইচ ইজ ইউর বুক, কোনটি তোমার বই, এইটি আমার বই। সমাধান হচ্ছে সাবজেক্ট দিস হয় হুইচ বসলো, বাকিটা ভার্ব প্লাস সাবজেক্ট নিয়ম অনুযায়ী বসলো। নোট হলো কোন সেন্টেন্সে যদি ফার্স্ট পারসন থাকে তার সেকেন্ড পারসন হবে, অর্থাৎ মাই, ইউর হলো। নাম্বার 2, দিস বুক ইজ ভেরি নাইস টু রিড, এই বইটি পড়তে খুব ভালো। হুইচ বুক ইজ ভেরি নাইস টু রিড, রিড কোন বইটি পড়তে খুব ভালো। এখন আসা যাক সেন্টেন্সের অবজেক্ট ধরে শিখব। অবজেক্টের ফরমেশনটা হলো হোম, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট ভার্ব, বাকিটা। অর্থাৎ অবজেক্টের ঘরে যদি ব্যক্তি হয় হোম দিয়ে প্রশ্ন করতে হবে, বস্তু প্রাণী হলে হোয়াট দিয়ে করতে হবে, দিস দ্যাট দোজ হলো হুইচ দিয়ে করতে হবে, সময়যুক্ত শব্দ থাকলে হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে, স্থান হলে হোয়ার, কারণ হলে বা বুঝালে হোয়াই, কিভাবে অর্থাৎ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকলে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। আমরা আরেকটু ভালো করে শিখে নেই এখান থেকে। অবজেক্টের গড়ে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে হোম হবে, বস্তু প্রাণীবাচক অবজেক্ট থাকলে হোয়াট হবে, দিস দ্যাট দোজ হলে হুইচ বসবে, টাইমিং ওয়ার্ড থাকলে হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে, স্থানবাচক ওয়ার্ড থাকলে হোয়ার, কারণসূচক ওয়ার্ড থাকলে যেমন ফর, বিকজ, টু প্লাস ভার, এগুলো দিয়ে কারণ বোঝে, এগুলো থাকলে হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে, কিভাবে বোঝালে অর্থাৎ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকলে হাউ দিয়ে সেন্টেন্সটি শুরু করতে হবে, অর্থাৎ প্রশ্ন তৈরি করতে হবে। এখন আসুন ওয়ান বাই ওয়ান আমরা শিখব। যেমন হোয়াট দিয়ে শিখব। হোয়াটের গঠনটি হবে হোয়াট, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভার্ব, বাকিটা। অর্থাৎ এখানে পুরো ফাংশন গঠনটা ওয়ান বাই ওয়ান নিয়ে আসলাম। অবজেক্ট বস্তু প্রাণীবাচক অবজেক্ট থাকলে হোয়াট দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। যেমন হি ইজ টিচিং ইংলিশ, তিনি ইংরেজি পড়াচ্ছেন। ইংলিশ মানে বস্তু, তাই হোয়াট ইজ হি টিচিং, তিনি কি পড়াচ্ছেন। এখানে বস্তুবাচক হয় হোয়াট হলো, তারপর অক্সিলারি ভার্ব দ্যাট মিন্স ইজ হলো, তারপর সাবজেক্ট হি হলো, টিচিং সরাসরি নিচে নেমে গেল, তারপর প্রশ্নবোধক চিহ্ন। যদি অন্যান্য শব্দ থাকে তাহলে পাশে বসাতে হবে। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। তো ফুটবল থাকাতে হোয়াট হলো, হোয়াট ডাজ হি প্লে, সে কি খেলে, অর্থাৎ ফুটবল খেলে। এখানে ফুটবলের পরিবর্তে হোয়াট হলো, আর যেহেতু বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেহেতু এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু ডাজ হলো, তারপর সাবজেক্ট, তারপরে প্লেসের জায়গায় প্লে হলো।
আমাদেরকে এটা মনে রাখতে হবে, যেখানে ডাজ বসবে ডাজের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে। সাদিয়া ইজ রিডিং ইংলিশ নাও, সাদিয়া এখন ইংরেজি পড়তেছে। ইংলিশে পরিবর্তে হট হলো, তারপর ইজ হলো, হট ইজ, তারপর সাদিয়া রিডিং, তারপর অতিরিক্ত অংশ নাও বসলো। অর্থাৎ সাদিয়া এখন কি পড়তেছে, অর্থাৎ ইংরেজি পড়তেছে। আই ইট রাইস এভরিডে, আমি প্রতিদিন ভাত খাই। রাইস মানে হট, যেহেতু প্রেজেন্ট এনিমিড টেন্স এবং অক্সিলিয়ারি ভার্ব নাই, সেহেতু ডু হলো, হট ডু, তারপর আই ইউ হলো। ফার্স্ট পারসন থাকলে আমরা সেকেন্ড পারসন রূপান্তর করব ইউ, তারপর ইটের ইট হলো, এভরিডে অতিরিক্ত অংশ বসলো। তুমি প্রতিদিন কি খাও? আমরা সমাধানটি আবার জেনে নেব। রাইস বস্তু হয় হট বসলো এবং সাবজেক্ট থার্ড পারসন হওয়ায় সেকেন্ড পারসন রূপান্তর হলো, অর্থাৎ আই ইউতে রূপান্তর হলো। এখন আমরা হুইচ দিয়ে প্রশ্ন করা শিখব। যেমন হি বট দিস ইয়েস্টারডে, সে এটি গতকাল কিনেছিল। দিস মানে হুইচ, ডিড, যেহেতু পাস্ট ইনডিফিনিট সেহেতু ডিড হলো, তারপর সাবজেক্ট হি, তারপর বট এর বাই হলো প্রেজেন্ট ফর্ম বাই। হোয়াট ডিড হি বাই ইয়েস্টারডে। আমাদেরকে এটি মনে রাখতে হবে, বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে ডিড দিয়ে প্রশ্ন করতে হবে, তবে ডিড এর পরে সবসময় বাড়বে প্রেজেন্ট ফর্ম বসবে বা বেস ফর্ম বসবে। সমাধানটি আবার শিখে নেব। অবজেক্ট দিস হয় হুইচ বসলো এবং সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট হয় ডিড বসলো। নাম্বার 2, আই বট দিস বুক ইয়েস্টারডে, আমি এই বইটি গতকাল কিনেছিলাম। প্রশ্ন হবে হুইচ বুক, দিস বুক ইকুয়াল টু হুইচ বুক ডিড ইউ বাই ইয়েস্টারডে, তুমি কোন বইটি গতকাল কিনেছিলে, এই বইটি। সমাধানটি আবার জেনে নেব। অবজেক্ট দিস হয় হুইচ বসলো এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেকেন্ড পারসনে রূপান্তর হলো, সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট হয় ডিড বসলো। এখন আসুন হোম দিয়ে প্রশ্ন করা শিখব। যেমন দ্য টিচার লাভস আস ভেরি মাচ, শিক্ষক আমাদেরকে খুব ভালোবাসে। আজ মানে হোম, অর্থাৎ অবজেক্টে করে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে হোম দিয়ে করব। হোম ডাস, যেহেতু লাভস আছে, ডাস দ্য টিচার লাভ ভেরি মাচ, শিক্ষক কাদেরকে খুব ভালোবাসে, উত্তর আমাদেরকে। এখন আসুন নাম্বার 2, হি ইজ টিচিং আজ ইংলিশ, সে আমাদেরকে ইংরেজি পড়াচ্ছেন বা তিনি আমাদেরকে ইংরেজি পড়াচ্ছেন। আজ মানে হোম, তারপর ইজ হলো, হি হলো, টিচিং নিচে নামলো ইংলিশ অতিরিক্ত অংশ। অর্থাৎ এখানে হোম বসবে, তারপর অক্সিলিয়ারি ভার্ব, পরে সাবজেক্ট, পরে মূল ভার্ব, তারপর বাকিটা যদি থাকে বসবে। এখন আসুন হোয়েন দিয়ে আমরা শিখব। হি উইল কাম টুমরো, সে আগামীকাল আসবে। হোয়েন মানে সমাজযুক্ত শব্দ, তাই হোয়েন মানে টুমরো মানে সমাজযুক্ত শব্দ, তাই হোয়েন বসলো। হোয়েন, তারপর উইল হি কাম, সে কখন বা কবে আসবে, উত্তর আগামীকাল আসবে। নাম্বার 2, আই বট দিস ইয়েস্টারডে, আমি গতকাল এটি কিনেছিলাম। তো গতকাল মানে সময়, তাই হোয়েন ডিড, যেহেতু পাস্ট টেন্স, ডিড ইউ বাই দিস, তুমি কখন বা কবে এটি কিনেছিলে, উত্তর গতকাল কিনেছিলাম। সমাধানটা আবার জেনে নেই। অবজেক্ট সময়বাচক হয় হোয়েন বসলো এবং বাক্যটি পাস্ট ইনডিফিনিট হয় ডিড বসলো। এখন আসুন হোয়ার দিয়ে আমরা শিখব প্রশ্ন করা। হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় থাকে। ঢাকা যেহেতু সময়যুক্ত শব্দ, স্থানবাচক শব্দ, তাই হোয়ার হবে, হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় থাকে, ঢাকায়। ঢাকায় বলতে হোয়ার, ঢাকায় থাকে, এখানে আর ইন হবে না। সমাধান হচ্ছে অবজেক্ট স্থানবাচক হয় হোয়ার বসলো। এখন আসুন নাম্বার 2, উই শেল গো টু সিলেট নেক্সট উইক, আমরা আগামী সপ্তাহ বা সপ্তাহে সিলেটে যাব। কোথায়, সিলেটে। তো সিলেট অর্থাৎ হোয়ার হবে, হোয়ার উইল ইউ গো নেক্সট উইক, তোমরা আগামী সপ্তাহে কোথায় যাবে, উত্তর সিলেটে। সমাধান হলো অবজেক্ট স্থানবাচক হয় হোয়ার বসলো এবং উই ফার্স্ট পারসন হওয়ায় ইউ হলো, অর্থাৎ উই ইউতে রূপান্তর হলো। এখন আসুন হোয়াই দিয়ে প্রশ্ন করা শিখব। উই গো টু স্কুল টু রিড, আমরা স্কুলে পড়তে যাই। কেন যাই, পড়তে যাই। তো কেন বলতে হোয়াই হবে, আমরা আগেই বলেছিলাম যে অবজেক্টে করে যদি টু প্লাস ভার্ব বা বিকজ অফ থাকে
দ্যাট মিনস কারণ বুঝে তাহলে আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করব। যেমন হোয়াই ডু, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট ডু, উই ইউ হলো, তারপর গো টু স্কুল, তোমরা কেন স্কুলে যাও, উত্তর পড়তে যাই। দে ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম ক্লথস, তারা কিছু কাপড় কিনতে মার্কেটে গিয়েছিল। কেন গিয়েছিল? কিছু কাপড় কিনতে। অর্থাৎ হোয়াই ডিড, যেহেতু পাস্ট টেন্স, ডিড দে গো টু মার্কেট, তারা কেন মার্কেটে গিয়েছিল, উত্তর টু বাই সাম ক্লথস, কিছু কাপড় কিনতে। এখন আসা যাক হাউ দিয়ে প্রশ্ন করা শিখবো। যেমন হি গোস টু স্কুল বাই বাস, সে বাসে স্কুলে যায়। কিভাবে যায়? বাসে যায়। হাউ ডাস, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট এসবিএস আছে সেহেতু ডাস হবে। ডাস হি গো, অর্থাৎ ডাজের পর সবসময় প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট বা বেস ফর্ম বসবে। হাউ ডাস হি গো টু স্কুল, সে কিভাবে স্কুলে যায়, উত্তর বাসে যায়। সমাধানটা আবার জেনে নেই, অবজেক্ট দিয়ে কিভাবে বোঝানো হয়েছে, তাই হাউ বসলো এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ডাজ বসলো। নোট, যে কোনো বাক্যকে বিভিন্ন ভাবে কোশ্চেন তৈরি করা যায়, তবে পরীক্ষার সময় কেবল একভাবে প্রশ্ন তৈরি করতে হবে, এই বিষয়টা আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে। এছাড়া যেহেতু যেহেতু এই চ্যাপ্টারটি ডিগ্রি অ্যান্ড অনার্স এর চ্যাপ্টার ছিল, সেটা এই বছর ক্লাস 5-এ দেওয়া হয়েছে। তো প্রশ্নগুলো আসলে কি ডিগ্রি অনার্স আর যে কোনো লেভেলেরই প্রশ্ন একই ধাঁচেরই হয়। এখন আমরা যে কোনো বাক্যকে সাবজেক্ট অবজেক্ট দুই ভাবে করতে পারবো। তো এখানে ক্লাস 5-এর মার্ক করা থাকবে, দ্যাট মিনস আন্ডারলাইন করা থাকবে, সাবজেক্ট অর অবজেক্ট যেখানে হোক উক্ত শব্দটি ধরে প্রশ্ন তৈরি করতে হবে। এখন আসুন সেন্টেন্সের ভার্ব ধরে প্রশ্ন করা যায়, তবে সকল ভার্ব দিয়ে হবে না। যেমন হোয়াট অক্সিলারি ভার্ব সাবজেক্ট ডু প্লাস ভার্ব, এইভাবে করতে হবে। রাজু টিচিস দ্য নিউ ফায়ার ফাইটার্স, রাজু নতুন দমকল কর্মীদেরকে প্রশিক্ষণ দেয়। প্রশ্ন হলো হোয়াট ডাজ রাজু ডু টু দ্য নিউ ফায়ার ফাইটার, রাজু নতুন দমকল কর্মীদেরকে কি করে, অর্থাৎ টিচিং দেয়, অর্থাৎ সে প্রশিক্ষণ দেয়। মাই ফাদার ওয়ার্কস ইন এ স্কুল, আমার বাবা স্কুলে চাকরি করে। হোয়াট ডাজ ইউর ফাদার ডু ইন এ স্কুল, তোমার বাবা স্কুলে কি করে, অর্থাৎ চাকরি করে। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে গুটি কয়েক মূল ভার্বকে প্রশ্ন করা যায়, তবে প্রশ্ন করলে ডু মূল ভার্ব হিসেবে কাজ করবে এখানে। এখন আসা যাক কিছু ভিন্নধর্মী বাক্যের আলোচনা। এদের মধ্যে থেকেও প্রশ্ন আসতে পারে। যেমন দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, টেবিলের উপর একটি বই আছে। অন দ্য টেবল মানে দেয়ার দিয়ে প্রশ্নগুলো হোয়ার দিয়ে করতে হবে। হোয়ার ইজ এ বুক, বইটি কোথায় আছে, উত্তর টেবিলে আছে। অর্থাৎ দেয়ার বিশিষ্ট যত বাক্য হোক না কেন এই ভাবে প্রশ্ন তৈরি করতে হবে। ইট ইজ আওয়ার ডিউটি টু স্টাডি হার্ড, ভালোভাবে পড়াশোনা করা আমাদের কর্তব্য। ইট দিয়ে প্রশ্নগুলো ইট দিয়ে বাক্য থাকলে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। যে হোয়াট ইজ ইউর ডিউটি, তোমাদের কর্তব্য কি। সমাধান হলো ইট দিয়ে কোনো বাক্য শুরু হলে হোয়াট দিয়ে কোশ্চেন তৈরি করতে হবে এবং এক্ষেত্রে ইনফিনিটিভ অংশটি উঠে যাবে। মাই ফাদার ইজ টিচিং ইন দিস কলেজ, আমার বাবা এই কলেজে পড়াচ্ছে। মাই মানে হুজ ফাদার ইজ টিচিং ইন দিস স্কুল, কার বাবা এই কলেজে পড়াচ্ছে, উত্তর আমার বাবা। সমাধান হচ্ছে সাবজেক্টের শুরুতে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, কামালস এদের পরিবর্তে হুজ বসাতে হবে এবং বাকি সব ঠিক থাকবে। অর্থাৎ এই জাতীয় বাক্য যত হয় তাহলে এইভাবে আমরা প্রশ্ন করব। এখন আসুন, হি লাভস মাই ফাদার ভেরি মাচ, সে আমার বাবাকে খুব ভালোবাসে। মাই ফাদার মানে হুজ ফাদার ডাজ, যেহেতু মূল ভার্বের সাথে এস আছে সেহেতু ডাজ দিয়ে প্রশ্ন করতে, ডাজ হি লাভ ভেরি মাচ, সে কার বাবাকে খুব ভালোবাসে। এখন আসা যাক মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক। হোয়াট ইজ ইউর ফাদার, আপনার বাবা কি করেন বা কি করে, আমার বাবা একজন শিক্ষক। সমাধান হলো কোন ব্যক্তির পেশা সম্পর্কে জানার জন্য হোয়াট দিয়ে কোশ্চেন তৈরি করতে হয়। এখন আসা যাক বয়সের সম্পর্কে। হি ইজ 45, তার বয়স 45 বছর। হাউ ওল্ড ইজ হি, তার বয়স কত, 45 বছর। এটাকে এইভাবে করা যায়, হোয়াট এজ ইজ হি, অথবা হোয়াট ইজ হিজ এজ, তার বয়স কত। এখন আসুন, দ্য পন্ড ইজ 20 ফিট ডিপ, পুকুরটি 12 ফিট গভীর। যদি
হাউ ডিপ ইজ দ্য পন্ড, এই জাতীয় বাক্য থাকলে এইভাবে প্রশ্ন তৈরি করতে হবে। এখন আসুন, হি ইজ ভেরি রিচ, সে খুব ধনী। হাউ রিচ ইজ হি, সে কেমন ধনী? খুব ধনী। আই এম ওয়েল, আমি খুব ভালো আছি। হাউ আর ইউ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এখন বাকিটা একটু নিচে থেকে পড়ে নেবেন। তো এখন আসা যাক যে এক্সাম প্রিপারেশন কিভাবে দেওয়া হলো। ওরা ক্লাস 5 টেক্সট বুক থেকে সকল এক্সাম্পল গুলো এখানে মূল মূল এক্সাম্পল গুলো দেওয়া হলো। এই এক্সাম্পল গুলো যদি আমরা পড়ে ফেলি তাহলে পুরা টেক্সট বইয়ের পুনরায় রিভিশন হয়ে যাবে। তো রিভিশন হলো, ডাব্লিউএস কোশ্চেনও শেখা হলো, আপনারা এটা শিখে নেবেন। এবং এদের প্রশ্নগুলো আবার নিচে দেওয়া হলো। যখন ছেলেপেলেরা প্রশ্ন পারবেন তখন নিচে থেকে একটু হেল্প নিলে চলবে। তা হাই ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং অপরকে পড়ার জন্য সুবিধা করে দেন। এছাড়া আমরা সকল ক্লাসের ইংরেজি, গণিত, বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, বাংলা, আইসিটি, কম্পিউটার, রিটেন, স্পোকেন, গ্রামার সকল ভিডিওগুলো 1 বাই 1 ইউটিউব, ফেসবুক ইত্যাদিতে দিচ্ছি। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের যারা প্রজেক্টরে ক্লাস নেওয়ার জন্য নির্দিষ্ট 20-30 মিনিটের ভিডিও লেকচার দরকার, তারা আজই যোগাযোগ করুন খান মেথড পাবলিকেশনস।